তো আমরা গল্প নিয়ে আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশের বেশিরভাগ ক্লাবকেই স্পন্সর করে থাকেন। আমরা এই স্পন্সর যে আমাদের বর্তমান বিশ্বের ব্যবসার প্রতিকূলতার কারণে আস্তে আস্তে ব্যবসায়ীরাও অনেক দুরবস্থা দুর্বিষহ জীবন চালাচ্ছে বলেই খেলাও অনেক কমে গেছে। আমরা সবাই প্রার্থনা করি এই সুন্দর একটা গল্ফ টুর্নামেন্ট বিত্তবানরা যাতে ভবিষ্যতে এগিয়ে আসে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো সুন্দরভাবে আমাদের এই গল্ফকে আরো এগিয়ে নিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী একমাত্র বাংলাদেশের নির্ভরযোগ্যতা আছে যারা গল্ফ পরিচালনা করতে পারে। প্রাইভেট অর্গানাইজেশনে সে সুযোগও নাই, আমরা পারিও না। আমরা অনেক বিত্তবানকে আমি উৎসাহ দেওয়ার জন্য আপনাদের পাশে নিয়ে আসি, যারা আসুক আমাদের মাঝে, অন্ততপক্ষে এই গল্পের উপকারিতা আমরা যাতে তাদেরকে বোঝাতে পারি, তারা এগিয়ে আসুক। ভবিষ্যৎ প্রজন্মকে, আজকের যুব সমাজ যেভাবে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আমরা গল্পের দিকে নিয়ে আসা। আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ পরে পারিবারিক গল্ফ টুর্নামেন্ট দেব। আমি আমার একটা সিদ্ধান্ত, বাবা বেটা, হাজব্যান্ড ওয়াইফ পেয়ার, ছেলে মেয়ে বাবা ডুয়েল থাকবে, এক পারিবারিক একটা টুর্নামেন্ট আমি দেব খুব তাড়াতাড়ি, যেখানেই দেই। আমি বাংলাদেশে এটা একটা করতে চাই এবং স্পেশাল কিছু পুরস্কার থাকবে, খালি ট্রফি না, এর সাথে থাকবে আনন্দিত হয় একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে। কারণ আমাদের গল্পের একটা প্রধান বাধা হলো ভাবিরা। তা ভাবিদের উৎসাহ দেওয়ার জন্য আমি একটা এই সিদ্ধান্ত নিয়েছি। সব অনেক গল্পার আমাদের বিনষ্ট হয়ে গেছে ভাবিদের অত্যাচারে। আমি সব ভাবিদের এই গল্প সম্পর্কে অনুরোধ করব, ভাইজানকে বাড়িতে ঘুমিয়ে রেখে আপনি সকালের এই সুন্দর অক্সিজেন জীবনের আয়ু বৃদ্ধি থেকে বঞ্চিত করেন না। নিজেও আসেন, ভাইকেও নিয়ে আসেন। আমি আমাদের সবই এঁকে দিয়েছি, ফেসবুকে আমি ছেড়েছি। আমেরিকার এক ডাক্তার গল্পের উপকারিতা সম্পর্কে দিয়েছে। 7টা উপকারিতা আছে গল্প খেললে। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকবে, তার লাংয়ের সমস্যা হবে না, ফ্রি অক্সিজেন পাওয়া যাবে। অনেকগুলা আমার মনে নাই, আমি ফেসবুকে দেখেছি। এইটা আমি সবাইকে বলবো। আসলে হয় কি, আমাদের ভিতরে যারা ফজরের নামাজ পড়ে জামাইকে বের করে দিলে আমাদের ভাবিরা সব আনন্দিত হওয়ার কথা, তা না হয়ে যাই ঘুমাও, এত কেন, আমার বাচ্চা নিয়ে থাকো, এই সংসারের এইটা দেখো। জামাই যদি সুস্থ থাকে আপনার দায়িত্ব কমে যাবে। জামাইকে সুস্থ রাখার জন্য গল্পে পাঠান, ছেলেদের ভালো রাখার জন্য গল্পে পাঠান। এমন একটা খেলা মৃত্যুর আগ পর্যন্ত খেলা যায় এবং 5 বছর বয়সেও খেলা যায়। আপনার গল্পের সারা বিশ্বের খারাপ লোক থাকলেও আমি বিশ্বাস করি গল্পে কোনো খারাপ লোক পাবেন না। তো আপনারা গল্পের প্রতি, আমরা ভাই ভাবি সবাই আপনাদের পরিবারের সবাইকে উৎসাহ দেন, গল্পে আসুন। এবং যারা বিত্তবান আছেন সবাইকে বলবো, আপনারা কিছু টাকা, কিছু বিনিয়োগ যদি গল্পে করেন, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুফল বয়ে আনবে। আমাদের ছেলে মেয়েরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সমাজের সামাজিকতা একমাত্র মোবাইল আর টেলিভিশন, এই ল্যাপটপ দিয়ে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার ছেলে মেয়েদের সবাইকে গল্প শেখাচ্ছি এবং আমার ছেলেরা ভালো গল্প খেলে, কিন্তু তারা নাই, এই মাঠে খেলতে পারে নাই, দেশের বাইরে। ইনশাল্লাহ পরবর্তী টুর্নামেন্টে খেলবে। সবাইকে আমি অনুরোধ করব, এভাবে আসেন। আপনারা যারা বিত্তবান তারা গল্পে ইনভেস্ট করেন, আর যারা খেলতে চান তারা খেলা করে আমাদের গল্পের দর্শক আরো বৃদ্ধি করুক।